শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা সবাই বাসায় চলে যাব, আমার ছুটি শেষ, তো ভাবলাম যে যাওয়ার আগে আমার গ্রামের পরিবেশটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করি। দেখতে থাকেন। সবাই সকালবেলায় একসাথে বাড়ির সামনে বসে আছি, ভালো লাগতেছে। বসে বসে ধান ক্ষেত দেখতেছি সামনে সকালবেলায়। আর আমাদের সব জমি তো বাড়ির সামনেই, এর জন্য ভালো হয়েছে। কারণ আমাদের বলতে আমাদের পাড়ায় যারা যে কয়জনই আছে তাদের সবারই দেখা গেছে বাড়ির সামনে প্লট সিস্টেম করা আছে, যার যার বাড়ির সামনে তার তার প্লট। তো এইরকম ভাবে থাকলে ভালো। দেখা যাইতেছে যে গ্রামের বাড়িতে যদি গরু বাছুরও পালা হয়, একটা গরু যদি দেখা গেল যে বাধা অবস্থায় থাকে, তো সবসময় বাধা থেকে যদি ছুটে যায় কোনো কারণে, তো মানুষের জমিতে যদি কোনো শস্য টস্য খেয়ে ফেলে, তাহলে মানুষ অনেক কথাবার্তা বলে, বকাবকি করে। কিন্তু নিজেদের জমি থাকাতে এই একটা জিনিস সুবিধা হয় যে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু যদি যায়, অনিষ্ট হয়ও, সেটা নিজেরই হয়, মানুষে কেউ কিছু বলার মতো থাকে না। তো আর তারপরে বাড়ির সামনে জমিতে থাকলে বাড়ি থেকেই দেখাশোনা করা যায়, এক্সট্রা কোনো লোকজনেরও দরকার হয় না। সব কিছু মিলিয়া ভালো। মিতা, আমার চুলদারি বড় হয়েছে না, কাটতে হইব না? চুলদারি তো বড় অনেকটাই হয়েছে, একটু না তো বাড়িতে আসার সময় বললাম কাটার জন্য। সময় পাইলাম না, আমি তো অফিস থেকে বের হয়ে চলে আসছি। সময় পাইছি, সময় পাইলে অবশ্যই কাটতাম। সবাই একসাথে বসে আছি, ভালো লাগতেছে। বাড়িতে আসলে এইটাই যে দেখা যায় যে সব কিছু দেখা যায়, ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। এই যে 15 দিন 1 মাস পর পর যে বাড়িতে আসি, বাড়িতে আসলে মনটা ফ্রেশ থাকে। আর ওইখানে থাকলে তো একঘেয়েমি, প্রত্যেক দিন একই রুটিন। সকালবেলায় যাও অফিসে, সারাদিন থাকো, সারাদিন ডিউটি করে আসো বাসায়, বাসায় এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাও। তো এই একই রুটিনের চলাফেরা ভালো লাগে না। যখন দেখা যায় যে একঘেয়েমি চলে আসে, তখন 1 দিন 2 দিনের যদি ছুটি পাওয়া যায়, সেই ছুটিতে যদি এরকম গ্রামে একটু ঘোরাঘুরি করা যায়, তাহলে দেখা যায় যে আবার মনটা ফ্রেশ হয়। দেবারে জুড়ে করতে প্রাইজামি করে। কাকি চিনিস না? অঙ্ক আনারে ধরো না, পড়ে যাবো। সাদা হইব মনে হয় ভিতরে, এই যে কইলাম না সাদা হয়েছে।
নাও তোমার না খাওয়ার কথা করবে না তুমি তো যাও না। তো আমরা সারাদিন ছিলাম, এখন বিকেল হয়ে গেছে, 4:20 বাজে। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমার আবার রাতে ডিউটি আছে। এখন আমরা আস্তে আস্তে বের হব রেডি হয়ে। ভালো লাগতেছে না, চলে যেতে হবে আবার, তো শহরের জীবন শুরু। ভালো লাগতেছে না, তারপরে যেতে হবে, কিছু করার নাই, কারণ কাজ তো করতেই হবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি থেকে বাসায় যাওয়ার জন্য। অঙ্কনে কাকা এখন আম পাড়তেছে, আমগুলো পাইরে আমরা সবাই যাবো গা। তো আমাদের সব কিছু করা শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর মা আমাদের সাথে যেতেছে। বেশি লম্বা হয়েছে না মা? দেখে থাকো, গরমের মধ্যে বাবা ভালো না লাগে, কাজ করতে না করি। গাড়া আম নিও না ওনা, যেডি নিছি এডিতে ওনে। কিরে আব্দুল্লাহ, যাইগে থাক। রাস্তায় এসে পড়ছি। ওই যে অঙ্কনে কাকা অনেক দূর গেছে গা, অঙ্কনও গেছে। আর আমার বয়সটা হয়তো বা একটু অন্যরকম লাগতেছে, প্রচুর পরিমাণে গরমের থেকে ঠান্ডা লাগছে, এর জন্য বয়সও চেঞ্জ হয়ে গেছে। ওরা যাইব না গা, তুমি যাও গা। এই জায়গাতে ধানগুলো আরো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক আগেই পেকে যাব, আর কয়েকদিন পরে মনে ধানগুলো পেকে যাব। সবাই আমার রেখে রেখে চলে যেতেছে। তো আমরা এখন অটোতে চলে ফেলছি, মির্জাপুর চলে যাবো। মির্জাপুর থেকে ওইখান থেকে কোনাবাড়ি না চান্দরা, চান্দরা তারপরে কোনাবাড়ি। আমি তো ভুলে গেছি, মির্জাপুরের পরে চান্দরা। আমার থেকে অঙ্কনই ভালো চিনি। মির্জাপুরে এসে পড়ছি, কাকা না কোথায় যায় কিছু কিনবো, ওইখানে আবার যাবো। অঙ্কন সব কি একই কালার? কালার কালো দেব? এটা 360, 350। ভালো ভালো রেডি। দামের সাথে কমপ্লিট। না, আমি লুঙ্গি কেনার কথা বাড়িতে বলছি, পরে বাবা বলছে আমরা লুঙ্গি টুঙ্গি দাম করি না। বাবা কি এখন আগে থেকে তৈরি হয়েছে না? মাথার কিছু
রগুলা আছে, রগুলা চিকুন নাই। হ্যাঁ, রগুলা চিকুন হয়ে গেছে তো মেডিসিন কন্টিনিউ করে না পরে আমাদের আমরা ধরেন কমে ধরেন টাকা দেন আমরা আমি এই গামছা তোলা গামছা 120 টাকা, যেটা সর্বনিম্ন বিক্রি ছেড়ে দিলাম। আর ওই গামছা 130 টাকা বিক্রি করে 25 টাকা দিলাম। আর লুঙ্গি হচ্ছে 450 টাকা, যেটা 9 টাকা, 1150। তোমার বাবার বাড়ি, তাহলে দাদুদের বাড়ি, সবার বাড়ি এখানে। সবার বাড়ি তাহলে সেই হিসেবে তোমার বাবা যাতায়াত করছে, কিন্তু তখন যদি আর ভালো লাগে না ইন্ডিয়া জায়গা দেখতাম। আমি এখন গাড়িতে উঠে পড়ছি, চান্দরা চলে যাব। তো আমরা সবাই বাসায় চলে আসছি। এই যে আসার সময় আইসক্রিম এনে আসছে, একজনে খাইতেছে, এই যে আরেকজনে খাচ্ছে। এনে সারাদিন কেমন কাটলো আমাদের ছাড়া, অনুভূতি শেয়ার করো। মোবাইল নষ্ট হয়ে গেছে কেমনে? তো যাই হোক, এত পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবে, আগামীকাল আবার দেখা হবে।